নমস্কার বন্ধুরা, আধার কার্ড দপ্তরে কর্মী নিয়োগ। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ চলে এসেছে। অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে, তো অবশ্যই তোমরা যদি আধার কার্ড দপ্তরে চাকরি করতে চাও, তো অবশ্যই তোমাদের এখানে একটা সুবর্ণ সুযোগ। বেতন 40,000 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে। তো এখানে বন্ধুরা কীভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে, যোগ্যতা কী যা হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি তোমাদের একটু যে ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটি, আর বন্ধুবান্ধবদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি তোমাদের প্রথমে বলে দেবো এখানে যে পদে নিয়োগ করানো হবে সেই পদের নাম। তো বন্ধুরা এখানে কি পদে নিয়োগ করানো হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে এভাবে তোমাদের চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট বা পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত ক্লাসও পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে পদের নাম সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আধার অফিসে নতুন করে হিসাব রক্ষক, ঠিক আছে, কনসালট্যান্ট অ্যাকাউন্টস পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। আধার কার্ড দপ্তরে অবশ্যই হিসাব রক্ষক পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। এই পদে নতুন নিয়োগ করানো হবে বন্ধুরা। আবেদন করার পূর্ব অফিসে নোটিশ ভালোভাবে দেখে তারপর আবেদন করবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের এখানে কি বলছে দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমাদের এখানে হিসাব রক্ষক অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা ভালোভাবে দেখে বলছি তারপর আবেদন করবে, ঠিক আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নাও, নোটিফিকেশন ডাউনলোড করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। বা ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানেও তোমরা সরাসরি ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তারপর দেখে দেবো নেক্সট তোমাদের কি বলেছে। তো এখানে বয়স সীমা কত লাগবে, কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং বেতন কত চাওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের বন্ধুরা তারপর বেতন বলে দেবো কত টাকা চাওয়া হয়েছে। তো এখানে অবশ্যই তোমাকে বেতন কত টাকা দেবে বন্ধুরা। এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও, তো তোমার বেতন একটা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে 40,000, ঠিক আছে, 40,000 পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে বন্ধুরা। এটা দারুণ সুযোগ তোমাদের, ঠিক আছে। অবশ্যই তোমাদের এখানে দারুণ সুযোগ বলতে গেলে অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও বন্ধুরা। তোমাদের স্যালারি একটা হিউজ পরিমাণ রয়েছে, তোমরা চাইলে আবেদন করে নিতে পারো। তো এখানে কীভাবে আবেদন করবে, ঠিক আছে, কারা কারা আবেদনযোগ্য, তো সেটা আমি বলে দেবো। তো এখনও পর্যন্ত তোমরা যারা অবশ্যই ভিডিওটিতে লাইক করনি অবশ্যই লাইক করো বন্ধুরা, আর বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো তারপর নেক্সট তোমাদের আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ, সম্পূর্ণ দেখো ভিডিওটি। তো তারপর নেক্সট এখানে বয়স কত চাওয়া হয়েছে। অবশ্যই তোমার এখানে বয়স বন্ধুরা কত লাগবে। তো এখানে অবশ্যই তোমাদের বয়স দেখতে পাচ্ছ। অবশ্যই চাকরি প্রার্থীদের এখানে বয়স বন্ধুরা 63 বছরের মধ্যে হতে হবে তোমাকে, ঠিক আছে। তোমার বয়স অবশ্যই যদি 63 বছরের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে, ঠিক আছে, আবেদন করতে পারবে। তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলতে গেলে আধার দপ্তরে তোমাকে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে, হিসাব রক্ষক পদে। তো অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করে নিতে পারো। 63 বছর পর্যন্ত তোমাদের যদি বয়স হয়ে থাকে এখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমাদের কাছে বন্ধুরা একটাই বলা হচ্ছে বারংবার, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ভালোভাবে তোমরা দেখে বুঝে আবেদন করবে, ঠিক আছে, অযথা আবেদন করতে যাবে না। তো তারপর নেক্সট আবেদন পদ্ধতি। তো এখানে বন্ধুরা অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে, তোমাকে সরাসরি অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে আবেদন ফর্ম রয়েছে, সেই আবেদন ফর্ম একটি প্রিন্ট আউট করে তোমাকে বার করে ভালোভাবে পূরণ করতে হবে, ঠিক আছে। সেটি পূরণ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আবেদন ফর্মটি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করবে বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, সেখানেও তোমরা পেয়ে যাবে। ভালোভাবে তোমরা ফিল আপ করে তোমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। কোন ঠিকানায় পাঠাবে সেটা আমি তোমাদের বলে দেবো এই ভিডিওটিতে, ঠিক আছে, সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। তো তোমাদের যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে সেটাই আমি তোমাদের এরপর দেখিয়ে দেবো যে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা কী চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা বন্ধুরা, টু দ্য ডিরেক্টর HR ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI, ঠিক আছে, 6 এস্ট ব্লক সরান জয়ন্তী কমপ্লেক্স বিসাইড মারুতি ভবন হায়দ্রাবাদ 538, ঠিক আছে, তেলেঙ্গানা স্টেট। অবশ্যই তোমাকে এই ঠিকানায় তোমাকে আবেদনপত্রটি পাঠাতে হবে। তো অবশ্যই তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো যে কোথায় আবেদনপত্রটি পাঠাতে হবে, কীভাবে পাঠাবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা ভালোভাবে আবেদনপত্রটি ডাউনলোড করে তোমাদের পোস্ট অফিসে বাই পোস্ট করতে হবে, ঠিক আছে, ওই পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে। তো এখানে আবেদন শুরুটা তারপর তোমাদের দেখে দেবো আবেদন কবে থেকে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট। তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ, আবেদনের শেষ তারিখ আধার কার্ড অফিসে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়ে যায় 22 এপ্রিল থেকে, ঠিক আছে। অবশ্যই 22 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চলবে বন্ধুরা 22 মে পর্যন্ত, ঠিক আছে, 1 মাস ধরে তোমাকে অ্যাপ্লিকেশন এখানে
জমা নেওয়া হবে। তো অবশ্যই তোমরা 1 মাসের মধ্যে যদি অ্যাপ্লিকেশন করতে চাও এই আধার দপ্তরের চাকরির জন্য, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। 22 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, ইতিমধ্যে 22 মে পর্যন্ত আবেদন চলবে, ঠিক আছে। অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। তো অবশ্যই আশা করি সকলে বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা আবেদন করবে। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও বন্ধুরা, সেখান থেকে তোমরা সরাসরি আবেদন ফর্মটি ডাউনলোড করে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই বুঝতে পারলে তোমাদের কীভাবে আবেদন করতে হবে। তো এইভাবে তোমরা আবেদন করে নাও, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, ঠিক আছে, আধার দপ্তরে। তো তোমাদের বুঝতে পারলে তোমাদের এখানে কীভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, বেতন কত, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও। আর অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। এটাই আজকের বন্ধুরা এই আধার কার্ড দপ্তরের তরফ থেকে নতুন চাকরি সংক্রান্ত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবদের শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।